এই যে ভাই আপনাকে বলছি, জি। শুনছেন গত কয়েকদিন আগে, গত 2-3 দিন আগে মাটি খুঁড়লে সুরমা বের হয়েছে? হ্যাঁ, শুনছিলাম যে। আপনি শুনছেন সাদি সাহেব চাঁদে গেছিল? হ্যাঁ, শুনেছি। আপনি শুনছেন 2000 সালে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে কিয়ামত সংঘটিত হওয়ার কথা ছিল? তাও শুনেছি। আপনি কি খেয়েছিলেন সেই পানি? যে সকালবেলা রাত 3টার সময় বাঁশের কঞ্চি কাটলে যে পানি বের হয়, সেই পানি খেলে সমস্ত রোগবালাই দূর হয়ে যায়? খেতে গিয়েছিলাম। আমি কিন্তু নিজেও খেয়েছিলাম। আপনি কি থানকুনির পাতা সহ আরও কিছু পাতা টাতা খেয়েছেন কিনা? খাই নাই, তবে শুনেছি। সুপ্রিয় দর্শক, পুরা পৃথিবীতে যখন করোনা ভাইরাসের মহামারীতে সমস্ত মানুষ দিশেহারা, ঠিক সেই সময় কিছু কিছু মানুষ সমাজে অদ্ভুত অদ্ভুত আজব কিছু গুজব নিয়ে ব্যস্ত আছে, গুজব ছড়ানো নিয়ে ব্যস্ত আছে। হঠাৎ করে একদিন শুনলাম যে স্বপ্নে নাকি কিছু ঔষধ পাওয়া গেল। এরপরে আর স্বপ্ন কিন্তু ইসলামের কোনো দলিল না, ইসলাম শরীয়তের স্বপ্ন কোনো দলিল না। যাই হোক, হঠাৎ করে শুনলাম যে বাংলাদেশের কোন মসজিদের ইমাম সাহেব নাকি দেখেছে যে থানকুনির পাতা খাইলে করোনা ভাইরাস থেকে সে মুক্তি পাবে। তো যাই হোক, গত কয়েকদিন আগে, গত 2-3 দিন আগে আবার আমরা হঠাৎ করে দেখি যে বাড়ির আশেপাশ দিয়ে মানুষ, মহিলারা ঘোরাফেরা করছে। কী ব্যাপার? তো শুনলাম যে মাটি খুঁড়লেই নাকি, ঘরের দরজা থেকে বের হয়ে মাটি খুঁড়লেই 1 ফিট থেকে 1 হাত দূরত্বে যদি ভিতরে যাই, তাহলে সেখানে কালো কিছু কয়লার মতো কিছু দ্রব্য সামগ্রী পাওয়া যাচ্ছে। যে দ্রব্য সামগ্রী যদি সুরমা বানিয়ে চোখে লাগানো যায় এবং সেটা দিয়ে আলিফ বানিয়ে কপালে লেখা যায়, মানে আলিফ লেখা যায় সেটা দিয়ে, তাহলে সে করোনা থেকে মুক্তি পাবে। আমরা এই গুজব নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। আমাদের সাথে আছেন রাশেদুল ইসলাম রাসেল। যাই হোক, আপনি এই গুজবের দ্বারা কতটুকু প্রভাবিত? আমি আসলে এই গুজবকে বিশ্বাস করি না, এবং এই গুজব বিশ্বাস করে আমি এর উপরে আমলও করতে চাই না। কেননা এ বিষয়ে আমাদের ইসলামে যে দিক নির্দেশনা রয়েছে তাই আমাদেরকে মানতে হয় এবং মানতে হবে। কেননা আমরা জানি বা জেনেছি বিজ্ঞ আলেমদের কাছ থেকেও, এবং নিজে যতটুকু পড়াশোনা করেও বোঝার চেষ্টা করেছি, সেটি হলো কখনো কোনোভাবে যদি সমাজে এরকম কোনো গুজব ছড়ে পড়ে, তাহলে সেটা আদৌ সত্য কিনা সে বিষয়ে না জেনে কখনোই সমাজে কোনো মানুষের সামনে প্রচার প্রসার করার তো দূরের কথা, আমল করা তো দূরের কথা, প্রচার করাও আমাদেরকে নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কেন এই গুজবকে মানতে যাব এবং সমাজের মানুষের নিকটে তা প্রচার করব? তার কোনো প্রশ্নই আসে না, কোনো যৌক্তিক কোনো কারণই এখানে নেই। সুতরাং আমরা এই গুজব থেকে বেঁচে থাকব এবং অন্যদেরকে বাঁচার জন্য সহযোগিতা করব। এভাবে আমরা যদি সবাই সবার জায়গা থেকে এই গুজব থেকে বাঁচার জন্য যে প্রচেষ্টা, কেউ পোস্ট করার মাধ্যমে, ভিডিও পোস্ট করার মাধ্যমে, কেউ বা লিখে পোস্ট করার মাধ্যমে, আমরা অবশ্যই সবার মধ্যে এই সচেতনতাটা প্রকাশ করতে পারি। এই পোস্টগুলো যদি আমরা বেশি বেশি মানুষের নিকটে শেয়ার করি, তাহলে অবশ্যই মানুষ সাধারণত এইসব গুজব থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে এবং তারা মানে ইহকালীন মুক্তি, পরকালীন শান্তি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। কেননা গুজব মিথ্যাও হতে পারে, আর এই মিথ্যা হওয়ার কারণে পরকালে আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে শাস্তিতেও ফেলে দিতে পারেন। কেননা তার মধ্যে কোনো শিরক কুফরি থাকতে পারে এবং শিরক কুফরির মাধ্যমে আল্লাহকে অস্বীকার করা হবে। তার দ্বারা আল্লাহ তাআলা মহান ন্যায়ের শামিল হয়ে আল্লাহ তাআলার নিকটে বিচারাধীন হলে অবশ্যই তিনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এই জন্য আমরা এ থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং অপরকেও বাঁচার জন্য আমাদের এই অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতামূলক ভিডিও অথবা লেখা পোস্ট মানুষের নিকটে প্রচার করতে চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কিছুদিন আগে শুনেছিলেন যে পদ্মা সেতুতে নাকি হাজার হাজার ছোট বাচ্চার, ছোট মানুষের অথবা বড় মানুষের, যাই হোক মানুষের মাথা লাগবে। এই মাথা, অনেকে এমন আছে যে মাথা বেঁধে রাতে ঘুমাইছে, যে ঘুম থেকে জাগছে 12টার সময়, রাত 12টার সময় জাগার পরে ভাবছে আমার মাথা ঠিক আছে তো, মাথা মানে কাল্লা কাটা বাহিনী নিয়ে চলে গেল না তো। এই গুজবের সময় এমনও আছে যে মা তার সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছে। আমরা যে ঘটনাগুলো উল্লেখ করতেছি, যে মা তার সন্তানকে ঢাকাতে স্কুলে নিয়ে যাচ্ছে, কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছে,
সন্তান তো ছোট, কিন্ডার গার্ডেনে যারা ছোট বাচ্চারা পড়াশোনা করে 3.5 বছর 4 বছরের একটা বাচ্চা পড়াশোনা করে, তাকে মানে সন্তানকে কোলে রাখা অবস্থায় মাকে এই কাল্লা কাটাওয়ালা হিসাবে, যে তার কাল্লা চুরি করে নিয়ে পদ্মা সেতুতে পাচার করা হচ্ছে অথবা ইন্ডিয়াতে পাচার করা হচ্ছে অথবা বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে, এই হিসেবে তাকে পিটাতে এক পর্যায়ে তাকে মেরেই ফেলা হয়েছে। আসলে বিবেককে প্রশ্ন করে দেখেছেন যে আপনি সত্য না জেনে, বাস্তবতা না জেনে আপনি একটা মানুষের প্রাণ, একটা বাচ্চা তার সামনে তার মায়ের হত্যা হতে হলো, তার মাকে খুন করলেন। এই গুজবেরই ফসল কিন্তু এগুলো। হয়তো আজকে আমাদের শরীরের উপরে আসছে না, আমাদের গায়ে আসছে না, আগামী দিনে আমাদের শরীরে আসতে কিন্তু এটা বাধা হবে না, আমাদের গায়ের উপর আসতেই পারে। এই জন্য যাই হোক, আমরা গুজব থেকে দূরে থাকি, গুজব অপপ্রচার বন্ধ করার চেষ্টা করি, আমরা ভালো কিছু প্রচার করার চেষ্টা করি। আশা করি তার দ্বারা দুনিয়াবি ইহকালীন মুক্তি, পরকালীন শান্তি দুটোই আমরা পাবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো দর্শক শ্রোতা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি এবং পরবর্তী কোনো একদিন হয়তো বা আবার আপনাদের সামনে এসব বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।